হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো গোকুলবাসী নন্দ তার গৃহের নন্দ উৎসব সম্পর্কে। ধৈর্য ধরে শুনুন, আশা করি ভালো লাগবে। ভোরের আলো ফুটতে না ফুটতেই গোটা বৃন্দাবনে যেন আনন্দ ভরে উঠল। শিশু কৃষ্ণ জন্মেছেন। নন্দবাড়িতে বাজছে ঢাক ঢোল, গোয়ালিনীরা নেচে উঠছেন আনন্দে, আর চারিদিকে শুধু একটাই ধ্বনি, নন্দকুমার কি জয় হো। আজ সেই শুভ দিন, যেদিন পালিত হয় নন্দ উৎসব। কিন্তু কেন এই উৎসব, কি তার মাহাত্ম্য, চলুন আজ জেনে নিই এই অপূর্ব বৈষ্ণব উৎসবের অন্তর্নিহিত রসকথা। কৃষ্ণের গোপন জন্ম। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন কারাগারে, দেবকী ও বাসুদেবের কোলে। কংসের আতঙ্কে সেই রাতেই বাসুদেব শ্রীকৃষ্ণকে গোপনে গোকুলে নিয়ে যান এবং যশোদা ও নন্দের ঘরে রেখে আসেন। যশোদার কোলে তখন এক ঘুমন্ত কন্যা শিশু, যিনি যোগমায়া। নন্দ মহা উৎসবের সূচনা। পরদিন সকালে গোকুলবাসী দেখে যশোদার কোলে এক অপরূপ শিশু রয়েছে। নন্দ রাজা আনন্দে অভিভূত হয়ে ঘোষণা করেন, আজ আমাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তখন থেকেই পালিত হয় নন্দ উৎসব। গোটা বৃন্দাবন সেই দিন আনন্দে ভরে ওঠে, নাচে গানে। কিভাবে পালিত হতো নন্দ উৎসব? নন্দ মহারাজ গোকুলবাসী সকলকে আমন্ত্রণ জানান। ঘরে ঘরে বিতরণ হয় দুগ্ধ, দই, মাখন, মিষ্টি। গোয়ালিনীরা নাচে মুখরিত হয়ে ওঠে। নন্দ মহারাজ বিশাল ভাবে দান করেন, গরু, বস্ত্র, সোনা। শিশু কৃষ্ণের জন্মকে কেন্দ্র করে যেন এক বিরাট মেলা বসেছে গোকুলে। এই নন্দোৎসবের আধ্যাত্মিক তাৎপর্য। নন্দোৎসব কেবল এক পার্বণ নয়, এ এক রস উৎসব। ভগবান কৃষ্ণের আবির্ভাব মানেই আশা, ভরসা, প্রভাত। তার আগমন মানেই অন্ধকারের আলো, কলিতে কল্যাণ। নন্দোৎসব আমাদের শেখায়, ভগবানের আবির্ভাব হলেই আনন্দের সীমা থাকে না। গোপাল আজও আমাদের হৃদয়ে জন্ম নেন, যদি আমরা যশোদার মতো নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসি। নন্দোৎসব কিভাবে পালিত হয়? নন্দ উৎসবের আগের দিন অনেক বৈষ্ণব পরিবারে জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব পালিত হয়। মন্দিরে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ, শিশুদের বালক কৃষ্ণ সাজিয়ে নানা অনুষ্ঠান করা হয়। বিশেষ করে বৃন্দাবন, নাগানন্দ, গোকুলে এইসব উৎসব আজও রাজকীয় ভাবে পালিত হয়। জন্মাষ্টমী যেন শ্রীকৃষ্ণের আবির্ভাব দিন, নন্দ উৎসব তেমনি সেই আনন্দের বিস্ফোরণ। চলুন আমরা ভক্তি ভরে পালন করি এই মহোৎসব, আর নিজেদের হৃদয়ে স্থান দিই সেই চিরসবুজ শিশু শ্রীকৃষ্ণকে। আপনি কি কখনো নন্দ উৎসবের অংশ নিয়েছেন? কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, একটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।